আসসালামু আলাইকুম, শিলাস কিচেনে আপনাদের স্বাগতম। আজ আমরা দেখব বোয়াল মাছ ভুনার রেসিপি। আপনারা যদি শিলাস কিচেনে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে বেল আইকনে ক্লিক করবেন, যাতে আমাদের প্রতিটা ভিডিও সবার আগে আপনার কাছেই যায়। এখানে আমি বোয়াল মাছকে ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি এবং এর মধ্যে 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া এবং 1 চা চামচ লবণ দিয়ে ভালোভাবে মাছগুলোকে মেখে নিচ্ছি। মাছগুলোকে আমি প্রথমে ভেজে নেব এবং ভাজার পরে এগুলোকে রান্না করব। আমার ফ্রাই প্যানে 2 টেবিল চামচ তেল দেওয়া আছে এবং তেলগুলো গরম হয়ে এসেছে। এর মধ্যে এখন আমি আমার মাছগুলোকে দিয়ে দিচ্ছি। আমি মাছগুলোকে ঢেকে ভেজে নেব। ঢেকে এর জন্য ভেজে নিচ্ছি কারণ মাছগুলোকে ঢেকে ভেজে নিলে গায়ে তেল ছিটবে না। বোয়াল মাছ বা পাঙ্গাস মাছ ভাজার ক্ষেত্রে আপনারা ভাবে ঢেকে নিতে পারেন। মাছগুলোকে উল্টানোর সময় একটু সাবধানে উল্টাতে হবে যেন মাছগুলো ভেঙে না যায়। এই পর্যায়ে আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন একটু লালচে লালচে হয়ে এসেছে। এবার আমি একটি কড়াইয়ে, যেখানে আমি আমার মাছগুলোকে রান্না করব, সেখানে আমি তেল গরম করে নিচ্ছি। আমি এখানে সরিষার তেল ব্যবহার করছি 2 টেবিল চামচ পরিমাণ। আমার বাসায় সবসময় সরিষার তেল আমরা ব্যবহার করি, তবে আপনি চাইলে সয়াবিন তেল ব্যবহার করতে পারেন। আমার তেলটি গরম হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এর ভেতরে 3 টেবিল চামচ পরিমাণে কুচি করে কাটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এবার এর ভেতরে দিয়ে দেব রসুন বাটা 1/2 চা চামচ পরিমাণ, ধনিয়া বাটা 1/2 চা চামচ পরিমাণ, 1 চা চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, আদা বাটা 1/2 চা চামচ পরিমাণ, জিরা বাটা 1/2 চা চামচ পরিমাণ এবং হলুদের গুঁড়া 2 চা চামচ পরিমাণ, আর তার সাথে মরিচের গুঁড়া 1 চা চামচ পরিমাণ। এবার আমি এর ভিতরে কিছু পরিমাণে পানি দিয়ে দেব। এক চামচ পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি এবং এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ ঢাকার পরে এর ভিতরে আমরা আবার একটু পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। এভাবে প্রায় 4 থেকে 5 মিনিট আমরা মশলাটাকে কষিয়ে নেব। আমার কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি ঢাকনাটাকে উঠিয়ে এর ভেতরে আমরা যে প্রথমে মাছ ভেজে নিয়েছিলাম সেই ভাজা মাছ একে একে দিয়ে দেব। একটা করে মাছগুলো দিয়ে দিচ্ছি, একবারে সবগুলোই দেব না, তাহলে ভেঙে যাবে, এবং প্রতিবার একটা একটা করে মাছ দিয়ে মাছগুলোকে উল্টে পাল্টে মশলাগুলো তাদের গায়ে লাগিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি কিছু পানি দিয়ে দিচ্ছি। ঝোল অনুযায়ী পানি নেবেন আপনারা, যতটুকু ঝোল রাখতে চান। এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টি কাঁচামরিচ, পাঁচ মিনিট রাখবো চুলায়। এরপরে আমার মাছ দেখতেই পাচ্ছেন ঝোলটা ঘন হয়ে এসেছে এবং আমার মাছ রান্না শেষ। এবার এটাকে একটি বাটিতে পরিবেশন করে নিচ্ছি এবং উপরে কিছু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই আমার বোয়াল মাছের রেসিপিটা ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট বক্সে জানাবেন
পরবর্তীতে কি ভিডিও দেখতে চান এবং আমার বোয়াল মাছের রেসিপি আপনাদের কেমন লাগলো। লাইক কমেন্ট দিয়ে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।